নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। ছোট বেগুন দিয়ে রুই মাছের তেল ঝাল। দেখুন আমি কিভাবে রান্নাটা করি। তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এই মাছটা ভেজে নেব। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি কালো জিরে ফোড়ন দিলাম। এখানে ছোট্ট একটা পেঁয়াজ কুচি আছে, সেটা দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই বাটিতে আমার পেঁয়াজ আর লঙ্কা বাটা আছে। এর মধ্যে আর রসুন কিছু নেই, আদাও নেই, শুধু পেঁয়াজ আর লঙ্কা। এখান থেকে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ ভাজার সাথে সাথে আমি টমেটো একটা দিয়ে কুড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। বন্ধুরা, পেঁয়াজের থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এর ভিতরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা, কালার ভালো আসার জন্য। আর ঝালটা সবসময় আপনাদের মতো, যে যেরকম খায় সেরকম মতো দেবেন। আর একটু স্বাদ ভালো আসার জন্য একটু চিনি দিলাম। এবার এটাকে জল দিয়ে দিয়ে আমি তেল ছাড়া অবধি কষাবো। বন্ধুরা, এখানে আমার পোস্ত আর সর্ষে, 1 চামচ পোস্ত আর 1 চামচ সর্ষে বাটা আছে। এখান থেকে আমি কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখুন আমার মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে ফুটতে দেবো। এই ঝোলের মধ্যে দেখেন আমি ছোট ছোট বেগুন এইভাবে কেটে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। এবার তার সাথে শুধু মাছের মাথাটা আমি দিয়ে দিচ্ছি, মাথা বলে তাই। বন্ধুরা,
আমার মাছের ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আর 2 মিনিট ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই মাছের ঝোল যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যেসব বন্ধুরা আমার যদি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার প্রথম ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। বন্ধুরা দেখুন আমার মাছের ঝোলটা কি সুন্দর হয়েছে, কি সুন্দর কালার হয়েছে। যদি আপনারা, আবারও বলছি, যদি পছন্দ হয় আমি যেভাবে রান্না করলাম একবার আপনারা রান্না করে খেয়ে দেখুন কেমন লাগে। তারপরে আর বারবার করে বলছি, একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আপনাদের সাবস্ক্রাইব করতে আমার একটু আর একটা ভিডিও করার আরও পাবো, ভালো ভালো রান্না করার দেখানোর সুযোগ পাবো। নমস্কার।